কৈখালির বুকে ঢেউয়ের খেলা, এক তীরে মানুষ দাঁড়িয়ে মেলা, মুগ্ধ দৃষ্টি চোখে স্বপ্ন ভাসে, আমি চলি সামনে নদীর পাশে। বিকালের ঠিক আগের মুহূর্তে ক্যানিং থেকে বেরিয়ে পড়েছি কৈখালির উদ্দেশ্যে। অবশেষে আমরা জামতলায় এসে পৌঁছালাম। এখান থেকে খুব বেশিক্ষণ লাগে না কৈখালি আশ্রমের কাছে পৌঁছাতে। এর আগে আমি ফিরেছিলাম এই রাস্তা দিয়ে, কিন্তু এই রাস্তায় আমি প্রথমবার যাচ্ছি ওদিকে। ক্যানিং থেকে নদীপথে এসেছিলাম এবং এ রাস্তা দিয়ে বাড়ি ফিরেছিলাম। অনেক ভিডিওর মাঝে দেখছি যে ওই জায়গার সৌন্দর্য যেন আরও দ্বিগুণ হয়ে উঠেছে, যার কারণে বন্ধুবান্ধবদের সাথে নিয়ে আজ বেরিয়ে পড়েছি কৈখালির উদ্দেশ্যে। এবং আজকে প্রচুর ঝোড়ো হাওয়া আছে, আকাশের ওয়েদারটাও অনেকটা সুন্দর, রোদও রেখেছে কিছুটা পরিমাণে। সেই রোদের মধ্য দিয়ে কিন্তু আমরা দুপুর বেরিয়ে পড়েছি। শীতকালে কৈখালিতে পর্যটকদের ভিড় সারাক্ষণ লেগে থাকে এবং এখানে প্রচুর মানুষজন দূর দূরান্ত থেকে এই জায়গায় আসে, বিশেষ করে সুন্দরবনের পর্যটকরা। এখান থেকে জাম, ঠিক আছে, গাড়ির জাম, ঠিক আছে, মানে কৈখালির আজকের পরিস্থিতি। আজকে রবিবার আর এতটা পরিমাণে ভিড় হয়েছে। এদিকে কি গ্যারেজ করতে হবে স্যার? এখানে রাখার পরিস্থিতি কোথায়? ওই ভিতরে এই জায়গা নাকি? চলো গাড়ি ওই সামনে রাখো, গাড়িটা এই ভিতরে রেখে দিতে হবে, এই সামনে এখান থেকে ভিতরে রাখতে হবে। যে সমস্ত জায়গা আগে পুরোটা ফাঁকা পড়ে থাকতো, এখন সেখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করেছে। আমরা ওখানে গাড়িটি পার্কিং করে দিলাম। পার্কিং করে দেওয়ার পরে এসে পৌঁছালাম একদম যে জায়গাটা নতুনভাবে ভাইরাল হয়েছে এবং সে জায়গার নাম দিয়েছে আবার নিউ ভাইরাল কৈখালি। এই কথাটা আপনারা মানবেন কিনা জানি না, আগে যে দৃশ্যটা এ জায়গায় দেখা যেত তার থেকে আরও দ্বিগুণ হয়ে উঠেছে এখন এখানকার দৃশ্যগুলি। আমরা এদিক থেকে হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম এবং দেখছিলাম আরও যত সময় যাচ্ছে তত মানুষের কিন্তু ভিড় এই জায়গায় জমতে শুরু করছে। এখানে গ্রীষ্মকালের চেয়ে শীতকালে এলে আমার সব থেকে নদীর দৃশ্যটি দেখতে ভালো লাগে। তার কারণ হলো একটাই, যে নদীর কোনো কুল কিনারা দেখতে পাওয়া যায় না। সামনের দিকে তাকালে একদম যেন কুয়াশায় ঢেকে রেখেছে চারদিকটা। এ জায়গায় কাটিয়েছি মৎস্যজীবীদের সঙ্গে অনেকটা রাত এবং অনেকটা দিন। আর আমরা এই জায়গা দিয়ে জল আনতে যেতাম এবং বিভিন্ন ধরনের খাবার দাবার এখান থেকে হেঁটে পেরিয়ে আনতে যেতাম। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছ আমার পাশে, এই বাড়ির পুকুরে স্নান করেছিলাম। ছোট নৌকাতে করে যখন মানুষজন এ জায়গা দিয়ে পেরোয় তখনকার দৃশ্য খুবই ভয়ঙ্কর থাকে। নদীর তীরে দাঁড়িয়ে মানুষজন এখানকার সুন্দর দৃশ্য উপভোগ করছে, আর সেই মুহূর্তে আমরা এই জায়গায় গিয়ে পৌঁছেছি। এখানে আরো সুন্দর দৃশ্য দেখতে দেখতে চোখে এলো মানুষ কোথা না কোথা দাঁড়িয়ে ফটো তুলছে। এই সামনে ইটের টুকরোগুলো থাকতো তাহলে মানুষ এটাকে দীঘাতে পরিণত করে দিত, এমন একটা সিচুয়েশন এখানে হয়ে গেছে। মানে এইগুলো যখন ফার্স্ট টাইম যখন কাজ হয়, আমি সেই সময় কিন্তু এই জায়গায় এসেছিলাম এবং 3 রাত মানে 4 দিন এই জায়গায় ছিলাম, 3 রাত কাটিয়েছি। আর ওই সামনে ওই জায়গায় আমাদের বোট ছিল, আর তখন এই উপরেরগুলো কিন্তু জিসিবি দিয়ে কাজ চলছিল, তখন এতটা পরিমাণে মানে মানুষের ভিড় হতো না। রিসেন্ট এই জায়গাটা এতটা সুন্দর হয়ে উঠেছে এই কাজটি কমপ্লিট হয়ে যাওয়ার পর, মানে আগের তুলনায় বেশ অনেক। কৈখালিতে এমনিতেই ভাইরাল, এই নদীপথে বেশিরভাগ আসতো। আর আমরা তো আমি বেশিরভাগ যে কবার এসেছি প্রত্যেকটা বার কিন্তু নদীপথে আসার চেষ্টা করেছি বা নদীপথে এসেছি। ট্যুরিস্টের এই বোট দেখে আমার তো ভীষণ ভয় লাগছিল, দূর থেকে মনে হচ্ছিল যে যা ধাক্কা লেগে গেল না তো আবার। আর দৃশ্যটা দেখেছে তো, ঢেউ যেন উত্তাল ঢেউ। এখানে এখনো পর্যন্ত রোদের তাপ অতিরিক্ত আছে, আর বাজে ঘড়ি তখন 5:45। আর এই সময়টা আমরা বাড়ির দিকে রওনা দেওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি। আর বন্ধু বান্ধবদেরকে বললাম চল একটু কিছু খাওয়া দাওয়া করা যাক। তো এখান থেকেই সেই মশলা মুড়ি খেলাম। মশলা মুড়ি খাওয়ার পর এখান থেকে আবার বেরিয়ে পড়লাম। বন্ধুরা আমার সাথে আছে, দেখতে পাচ্ছ। হঠাৎ মাত্র সন্ধ্যা হয়ে গেলে কিছু বোঝাই যাবে না এ জায়গায়, এমন একটা পরিস্থিতি। কারণ হচ্ছে ফাঁকা, অনেকটা ফাঁকা জায়গা না, যার কারণে সূর্য কখন ডুবে যাবে এটা কেউই বলতে পারে না। এ জায়গায় অতিরিক্ত পরিমাণে ভিড় থাকায় আমরা ভেবেছিলাম যে আশ্রমের উল্টো সাইডে ওই জায়গায় গিয়ে আপনাদের সঙ্গে কিছু সুন্দর দৃশ্য শেয়ার করব, কিন্তু ওখানে যাওয়ার পর দেখলাম যে অতিরিক্ত পরিমাণে ওখানেও ভিড় হয়ে আছে, আর ভিডিও করতে পারলাম না এবং নানান দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। কৈখালির আশেপাশে যতই জায়গা নতুনভাবে ভাইরাল হোক না কেন, পুরনোভাবে ভাইরাল তো কৈখালি আশ্রম, এবং এই আশ্রমের টানে এখানে প্রচুর মানুষ এবং প্রচুর পর্যটক শীতকালে এ জায়গায় আসে। আপনি এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।